আজ নিয়ে এসেছি বাজার থেকে খুব সুন্দর কই মাছ, আর এখানে নিয়েছি কলার ডাল। এই কই মাছ আর কলার ডালের একটা অনবদ্য রেসিপি তোমাদের সামনে দেখাবো। আর এই কই কলাইয়ের মেলবন্ধন দেখার জন্য নমস্কার, কল্পনার হেসেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এই কলার ডাল আর কই মাছের মেলবন্ধন কি করে হয় এটা দেখার জন্যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো প্রথমে কই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। এই যে দেখো, কই মাছগুলোকে বেশ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে বসে গেছি। চলো এবার রান্নাটা শুরু করা যাক। এই কলার ডাল আর কই মাছ দিয়ে একটা অনবদ্য রান্না করব আমি। এই রান্নাটা করার জন্য কি কি মশলা নিয়েছি সেটা একবার দেখে নেওয়া যাক। তার জন্য নিয়েছি আমি একটা স্পেশাল মশলা করব। সেই মশলা করার জন্য এই যে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, নিয়েছি মৌরি, নিয়েছি গোলমরিচ, ধনে, গোটা ধনে, গোটা জিরে। আর সব থেকে বেশি নিয়েছি আমি জিরের থেকে মৌরিটা বেশি, কারণ এই রান্নায় মৌরিটাই বেশি লাগে। আর এদিকে ফোড়নের জন্য নিয়েছি পাঁচফোড়ন। এই রান্নায় আমি পাঁচফোড়নটাই ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা। আর নিয়েছি মশলার জন্যে এই যে আদা, হলুদ গুঁড়ো, একটু রঙের জন্য লঙ্কার গুঁড়ো। আর এদিকে নিয়েছি ধনে পাতা কুচি, টমেটো কুচি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর লবণ, তেল, এগুলো তো লাগবেই। প্রথমে যেটা করব, ডালগুলো আমাকে সেদ্ধ করে নিতে হবে একটু। তার জন্য কড়াইয়ে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নেব। আর ওইদিকে জল গরম হতে থাকে, এদিকে আমি নুন হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিই। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর একটু সরিষার তেল। যে জল গরম হয়ে গেছে, এবার আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে জলে দিয়ে দেব। দেখো এখানে আমি কলার ডাল নিয়েছি। এই রান্নাটা কিন্তু মুগ ডাল দিয়েও হয়, মুগ ডাল দিয়েও খুব সুন্দর হয়। দেখি ডালটা কতদূর সেদ্ধ হলো। খুব সুন্দরভাবে মনে হয় সেদ্ধ হয়ে গেছে। দেখো এই যে ডালগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি এই ডাল নামিয়ে নেব। আমি কিন্তু এই শুধু ডাল সেদ্ধ করলাম, এর মধ্যে কোনো কিছুই দেওয়া না, শুধু গরম জলে দিয়েই সেদ্ধ করে নিলাম। মশলা বানাবার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি, গোটা মশলাগুলো, সেইগুলো এবার সবগুলো একসঙ্গেই কড়াই দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এই যে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই যে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে ভেজে নেব। এই যে মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠে নেব। আর এই মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে। এই যে দেখো মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নেব। এই যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, এগুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়ে আসবো। এই মাছ ভাজা তেলের মধ্যে এই যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেব পাঁচফোড়ন। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা টমেটো। আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো রঙের জন্য একটু এই যে লাল লঙ্কার গুঁড়ো। একটুখানি জল দিয়ে দেব। দেখো মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো এই যে স্পেশাল যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মশলাগুলো। যে স্পেশাল মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালগুলো ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আবার পরিমাণ মতো একটু জল। দেখো ডাল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো আমি কিন্তু ডাল ঘেটে একদমই গলাইনি, কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এখন। আর 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট ঢাকা দিয়ে রাখলে রান্নাটা একদম পুরো রেডি হয়ে যাবে। আর রান্নাটা যেমন সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে কিন্তু সেই রকমই অসাধারণ স্বাদ। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে, দেখবে কতটা সুস্বাদু খেতে হয়। দেখো রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। এবার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি ঢেলে নেব। এর মধ্যে কিন্তু আমি আলাদা করে আর কোনো গরম মশলা দিলাম না, কারণ আমি যে মশলাটা বানিয়েছিলাম ওর মধ্যে কিছু গোটা মশলা দেওয়া ছিল, তাই আলাদা আর দেওয়ার দরকার হবে না। দেখো একদমই রেডি হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। এইরকম কই কলাই থাকলে আর অন্য কিছুর দরকার হবে না। এক থালা গরম ভাত এমনিতেই পেট ভরে খাওয়া হয়ে যাবে। একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কতটা ভালো লাগলো। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি এখনও, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে এইরকমই কোনো ভালো রেসিপি নিয়ে। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।